বিভিন্ন রকম আঘাত করছেন, বিভিন্ন রকম তীর বিদ্ধ করছেন, কিন্তু ভগবান ওই রামচন্দ্র আর লক্ষ্মণ দুই ভাই মিলে রাবণকে কিছুতেই বধ করতে পারছেন না। তখন শেষে স্যালেন্ডার হলেন রামচন্দ্র যে আমি তোমাকে কি করে হত্যা করব। কারণ রাবণের কাছে একটা বাণ ছিল, তার স্ত্রীর কাছে রাখা ছিল মৃত্যু বাণ। সেই বাণটা নিয়ে এসে রাখলে পরে তবেই কিন্তু সেই বাণেই রাবণের বধ হবে। তার আগে কে যতবারই আমি তীরবিদ্ধ করি না কেন সেটা হবে না। এইভাবে লক্ষ্মণকে তখন পাঠালেন যে লক্ষ্মণ তুমি যাও গিয়ে রাবণের কাছ থেকে কিছু জ্ঞান উপদেশ নিয়ে আসো। ও তো মারাই যাবে, আজ না তো কাল তো মারাই যাবে, কারণ যেভাবেই ওখানে যুদ্ধ করবো। তবে উনি যে যা যা জিনিসগুলো জানতেন, রাবণ যে জিনিসগুলো জানতেন, সেই জিনিসগুলো উনি যদি মারা যায় তাহলে তো আর কেউ আমরা জানতে পারবো না। তাহলে ওনার মনের কথাটা, জ্ঞানের কথাটা তুমি যাও গিয়ে তার কাছ থেকে নিয়ে আসো। লক্ষ্মণকে পাঠিয়েছে, লক্ষ্মণ গিয়েছে, গিয়ে রাবণের কাছে গিয়ে বলছে যে রাবণ তুমি কিছু জ্ঞান উপদেশ আমাকে দাও। যেই বলেছে সঙ্গে সঙ্গে ও আর যাই, ওকে ওখান থেকে দিয়ে দিয়েছে। ও ঘুরে চলে এসছে। আসার পরে রামের কাছে এসে বলছে যে দাদা আমি রাবণের কাছে গেলাম, যে জ্ঞান চাইলাম সে তো আমাকে ঘুরিয়ে দিল। তখন সে রামচন্দ্র তার ভাইকে বলছে যে কোনো মানুষের কাছ থেকে সেও কিন্তু একটা পরম ভক্ত, তাই কোনো মানুষের কাছে যদি কোনো জিনিস আমি চাইতে গেলে পরে এইভাবে তোমার চাওয়াটাই ভুল হয়েছে, চাওয়াটাই ভুল হয়েছে। যখন কারো কাছে কোনো জিনিস চাইতে হয় অতি নম্র বিনম্র সহকারে তার কাছে কতভাবে অনুনয় করে চাইতে হয়। তোমার চাওয়াটা ঠিক মানে তুমি চাইতে পারো না, তুমি চাইতে জানো না, তুমি যাও ফের গিয়ে তাকে ভালোভাবে করে বলে তার কাছ থেকে জ্ঞান অর্জন করে নিয়ে আসো। পরবর্তীকালে যখন আবার সে লক্ষ্মণকে পাঠালো, লক্ষ্মণ গিয়ে নত মস্তকে তার কাছে ক্ষমা স্বীকার করল যে আমার ভুল হয়ে গেছে, আমি আপনার অনুগত, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে